আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কহাউস বিডি। আজকে আপনাদের সাথে কথা বলবো এনজিআর প্যানেলের কেবল কানেকশন নিয়ে, যে অ্যাকচুয়ালি এনজিআর প্যানেলের কেবল কিভাবে কানেকশন করা হয় এবং কানেকশনটা কিভাবে করা হয় এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এখানে যে লাল কেবল যেটি, এটি হচ্ছে এসটি কেবল। এটা হচ্ছে জেনারেটরের ইনকামিং। জেনারেটর ইনকামিং থেকে যে বাসবারে লাগছে, যে সাদা কালার যে গ্যালভানাইজ করা যে বাসবারটা দেখতেছেন, এটা মূলত হচ্ছে নিকেল করা। এই বাসবার থেকে এসে সরাসরি দেখেন এই যে ভিসিবিতে লাগছে, যে আমাদের এটা হচ্ছে 3 পোলের একটা ভিসিবি। এটার মাঝখানের পোলটা আমরা ইউজ করছি লাগছে। এই মাঝখানের পুল থেকে আবার বের হয়ে এই যে এই বাসবার হয়ে এই যে দেখেন এখানে একটা সিটি কারেন্ট ট্রান্সফরমার আছে। এই কারেন্ট ট্রান্সফরমার এর আইসে লাগছে। দেখেন এই যে কারেন্ট ট্রান্সফরমারটা, আমি যে রিডিংটা দেখাই দিচ্ছি ভালো করে দেখেন। এটা হচ্ছে 100/5। এটা হচ্ছে প্রাইমারি 100, সেকেন্ডারি 5। তো এই ইয়া থেকে লেগে, সিটি থেকে লেগে তারপরে দেখেন রেজিস্টরে যায় লাগছে। এই রেজিস্টরের হয়ে তারপরে রেজিস্টরের আউটপুট থেকে বের হয়ে এই যে বাসবার দিয়ে এসে এই যে দেখেন, হ্যাঁ, যেদিক দিয়ে বের হয়ে সোজা যায় লাগছে হচ্ছে আমাদের কেবল, এই যে গ্রাউন্ডের কেবলের সাথে, যেটা হইতেছে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। তো মূলত কেবল কানেকশনটা এইভাবেই করতে হয়। আর সবসময় আমাদের আউটগোয়িং কেবলটা রেজিস্টরের আউটে লাগাইতে হয়। যেটা হচ্ছে গ্রাউন্ড হবে সেটা হচ্ছে রেজিস্টরে লাগাইতে হয়। এটা হচ্ছে এই প্যানেলের ফ্রন্ট পার্ট। এটা হলো ভিসিবি, যে ভিসিবিটির কথা আমরা বললাম যে এটা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা মূলত একটা 3 পোলের সার্কিট ব্রেকার, বাট এই 3 পোলের সার্কিট ব্রেকারটা থেকে আমরা একটা পোল মাত্র ইউজ করছি। আর এখানে দেখেন এটা হচ্ছে কাউন্টার, মানে অ্যাকচুয়ালি এই বিসিবিটা কতবার অন অফ হয়েছে, সুইচিং হয়েছে, এটা 55বার সুইচিং হয়েছে। এই হচ্ছে আমাদের বিসিবি। এই বিসিবিটা যখন জেনারেটর অন থাকে এই বিসিবিটা অন থাকে ইউজুয়ালি। আর যেটা ধরেন এটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল এনজিআরের ক্ষেত্রে। আর যদি এনজিআরটা হয় যে কমন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে 5টা 7টা জেনারেটর যদি একসাথে থাকে, যে কোনো একটা এনজিআর ধরে থাকবে। আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে হচ্ছে প্রত্যেকটা এনজিআর হচ্ছে এক একটা ইঞ্জিনের সাথে ধরে থাকবে। মানে একটা ইঞ্জিন অন থাকলেই ওই ইঞ্জিনের এগেনস্টে যে এনজিআরটা থাকবে ওই এনজিআরটা অন থাকবে। এই হচ্ছে ইন্ডিভিজুয়াল। আর যদি হয় যে কমন হয়, সেই ক্ষেত্রে 5টা 7টা 10টা জেনারেটর থাকলে 10টা জেনারেটরের সাথে এনজিএস থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, বাট এনজিআর থাকবে একটাই, মানে রেজিস্টার থাকবে একটাই। তো যখন হইতেছে কোনো ফল্ট হবে ওই সময় হচ্ছে যে ইঞ্জিনে ফল্ট হবে ওইটা ধরে থাকবে, কিন্তু কন্টিনিউয়াস একটা ধরে থাকবে। এই হচ্ছে সিস্টেম। তো আশা করি এই ভিডিওটিতে ভালোভাবে বুঝাইতে পারছি। যদি এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে, কারো কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।